তো যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক না থাকে এবং আপনি চাইছেন অনলাইন থেকে আধার কার্ড ভেরিফাই করবেন, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। কারণ আজকের ভিডিওতে আপনারা দেখাবো শুধুমাত্র আধারের কিউআর কোডের মাধ্যমে, এই যে কিউআর কোড, সেই কিউআর কোড স্ক্যান করে আপনি আধার কার্ড কীভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে দেখবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এবং কোন ইমেল অ্যাড্রেস লিঙ্ক আছে। অর্থাৎ কোনো রকম ওটিপি ছাড়াই আপনি কিন্তু আধার কার্ড ভেরিফাই করতে পারবেন, যেটা কিন্তু ইউআইডিএআই অর্থাৎ আধারের পোর্টাল থেকে অফিসিয়ালি একটি অ্যাপ রিসেন্টলি লঞ্চ করা হয়েছে, যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি এই কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে এবং আপনি আধার কার্ড কিন্তু সেখান থেকে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, তো আপনার সুবিধার্থে আরও একটা কথা বলে রাখি, আপনারা যদি পুরনো আধার কার্ড নেন, অর্থাৎ এই যে আধার কার্ড, পুরনো আধার কার্ডগুলো, বড় আধার কার্ড, সেই আধার কার্ড দিয়ে কিন্তু আপনার সেই অ্যাপে কোনো রকম কাজ করতে পারবেন না। তার জন্য আপনাকে কী করতে হবে, হয় পিভিসি আধার কার্ড নিতে হবে, বা যদি আপনার কাছে পিভিসি আধার কার্ড থাকে তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন। যদি আপনার কাছে পিভিসি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি আধারের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ uidi.gov.in বা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আধার কার্ড ডাউনলোড করে নিলে পরে কিন্তু সেখান থেকে আপনারা এই অ্যাপের মাধ্যমে আধার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন, কোনো রকম ওটিপি ছাড়া, কোনো রকম মোবাইল নাম্বার লিঙ্ক ছাড়াই। ঠিক আছে, তো বিস্তারিত দেখাবো এবং এই অ্যাপে কিন্তু কিছু সমস্যা আছে, যে সমস্যা অনেকে পড়েছেন, সেই সমস্যার সমাধান আপনাদের করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আধার কার্ড ভেরিফিকেশনের জন্য আপনারা প্রথমে যেটা করবেন, আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন আধার কিউআর স্ক্যানার। তো আধার কিউআর স্ক্যানার লিখে সার্চ করলেই কিন্তু আধার কিউআর স্ক্যানারের অফিসিয়াল অ্যাপ অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া 3 নাম্বার যে অ্যাপটা আছে আধার কিউআর কোড স্ক্যানার, যেটা গভর্নমেন্টের অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল অ্যাপ বা বলতে পারেন ইউআইডিএআই এর অফিসিয়াল অ্যাপ। তো এখানে দেখতে পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ এটা নয়। ঠিক আছে, তো আপনাদের 3 নাম্বার যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে ওপেন করে এটাকে ইনস্টল করতে হবে। তো যেহেতু আমরা ইনস্টল করে রেখেছি সেক্ষেত্রে আমরা কী করবো, ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আধারের কিউআর কোড স্ক্যানার যে অ্যাপটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেন উইন্ডো চলে এসেছে। এখানে প্রথমে চলে এসেছে আধার, তারপরে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, এখানে একটা বারকোড দেওয়া আছে এবং নিচে লেখা আছে স্ক্যান। এবার আমরা কী করবো, যেহেতু আপনাদের বলেছিলাম যে আপনার কাছে যদি পুরনো আধার কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে কোনো রকম কাজ করতে পারবেন না, সেটারই প্রমাণ দেখাবো। তো আমরা কী করবো, একটা পুরনো আধার কার্ড নেব এবং সেটার কিউআর কোড স্ক্যান করবো। ঠিক আছে, তো আমরা এখানে স্ক্যানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা পুরনো যে আধার কার্ডটা আছে তার কিউআর কোডটা স্ক্যান করবো। ঠিক আছে, তো অটোমেটিকলি কিন্তু এখানে স্ক্যান নিয়ে নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যান ওল্ড ভার্সন অফ আধার, প্লিজ গো টু http://eaadhar.uid.gov.in। অর্থাৎ এই যে বড় আধার কার্ডগুলো আছে সেগুলো কিন্তু কিউআর কোড এটার মধ্যে নেবে না। অর্থাৎ এই জন্য বলছে যে আপনি ইউআইডি এর অফিসিয়াল ওয়েবসাইট বা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার ডাউনলোড করে নিন, তাহলে কিন্তু আপনি এই অ্যাপের মাধ্যমে কাজ করতে পারবেন। তো এবার আমরা কী করবো, যেহেতু আমাদের কাছে পিভিসি আধার কার্ড আছে সেক্ষেত্রে আমরা পিভিসি আধার কার্ডের যে কিউআর কোডটা আছে সেটাকে স্ক্যান করে দেখবো সেখানে কি বলে। তো আমরা এখানে স্ক্যানে ক্লিক করলাম, তো এটা আমাদের পিভিসি আধার কার্ড দেখতে পাচ্ছেন এখানে, এবং আমরা এখান থেকে কী করবো, ব্যাক সাইডে গিয়ে তার কিউআর কোডটা নেব। তো এখানে কিউআর কোড চলে এসেছে, আমরা কিউআর কোডটা স্ক্যান করবো। তো এখানে কিন্তু অটোমেটিক স্ক্যান নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্যান করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আধার ডিটেলস চলে এসেছে এবং এখানে চলে এসেছে আমার ছবিও চলে এসেছে এবং এখানে চলে এসেছে আধার ডেটা ভেরিফাইড, অর্থাৎ আমাদের আধার কার্ড কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। এখানে রেফারেন্স আইডি নাম্বার দেওয়া আছে, প্রথমে রেফারেন্স আইডি নাম্বার, তারপরে নেম চলে এসছে, তারপরে জেন্ডার, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার হাইড করা আছে। ঠিক আছে, তারপরে অ্যাড্রেস, অর্থাৎ আমাদের অ্যাড্রেসে চলে এসছে। তো এবার এই অ্যাপ থেকে আপনারা দেখতে পারবেন যে আপনি যদি আধার কার্ডে কোনো রকম কারেকশন করেন সেক্ষেত্রে কিন্তু সেই কারেকশন হয়ে কিন্তু এখানে দেখাবে যে আপনার আধার কার্ডটি কারেকশন হয়েছে কিনা। ঠিক আছে, তো ডিটেলসে চলে আসলো এখান থেকে। এইবার যদি আপনার আধার কার্ডে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারের পাশে ভেরিফাই অপশন থাকবে এবং এবং ইমেল অ্যাড্রেসের পাশে ভেরিফাই অপশন থাকবে। ঠিক আছে, তো যখনই আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে প্লিজ এন্টার মোবাইল নাম্বার টু ভেরিফাই। তো এবার একটা কথা বলে রাখি, অনেক চ্যানেলে আপনারা দেখেছেন সেখানে বলা হচ্ছে যে এই অ্যাপের মাধ্যমে আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল। এই অ্যাপের মাধ্যমে আপনারা মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না, শুধুমাত্র ভেরিফাই করতে পারবেন। অর্থাৎ আপনার আধার কার্ডে বর্তমানে যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা সঠিক কিনা তা কিন্তু ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে, তো অনেকের আধার কার্ড এমন আছে যাদের আধার কার্ডে নাম্বার ভুল দেওয়া আছে, ঠিক আছে, বা আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক নেই, সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আপনার আধার কার্ডে
সঠিক মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে কিনা। এখান থেকে কিন্তু লিঙ্ক করতে পারবেন না, শুধুমাত্র ভেরিফাই করতে পারবেন যে সঠিক যে লিঙ্ক আছে কিনা সেটা দেখতে পারবেন, ঠিক আছে। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা সেটা ভেরিফাই হয়ে যাবে, এবং পাশাপাশি আপনি ইমেল অ্যাড্রেস ভেরিফাই করতে পারবেন এখান থেকে। তো এবার যাদের কাছে পিভিসি আধার কার্ড নেই বা যাদের কাছে পুরনো আধার কার্ড আছে তারা তো এই অ্যাপ দিয়ে কাজ করতে পারবে না। তারা কি করবে, অনলাইন থেকে অর্থাৎ uidi.gov.in বা মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কিন্তু ওটিপির মাধ্যমে একটি আধার কার্ড ডাউনলোড করবেন। ডাউনলোড করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা আপনি ছবি করে রাখবেন, স্ক্রিনশট করে রাখবেন, স্ক্রিনশট করে কিন্তু সেই কিউআর কোডটা এখানে স্ক্যান করলেই ডিটেলস দেখিয়ে দেবে, ঠিক আছে। এবার বলে রাখি, যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অনলাইনের মাধ্যমে কোনোভাবেই বাড়িতে বসে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন না বা পাল্টাতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাদের আশেপাশে যে আধার সেন্টার আছে বা যে সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে 50 টাকার মাধ্যমে বা 100 টাকার মাধ্যমে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই কোনো রকম অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, শুধু যাবেন, গিয়ে কিন্তু 100 টাকার বিনিময়ে বা 50 টাকার বিনিময়ে কিন্তু আপনারা আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। সেটাও কিন্তু মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, অর্থাৎ লিঙ্ক হতে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো এই ছিল আজকের আপডেট। তো আপডেটটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।